আপনারা আর বসে থাকলে চলবে না। আগামী বিশেষ করে আগামীকাল আজকে 13, 14, 15, 16, 17 এই 4টা দিন অত্যন্ত ক্রুশিয়াল, অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক 4টা দিন। এই দিনে আপনারা জানেন অস্থিরতা করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের জামাতের প্রত্যেকটা কর্মীকে 5ই আগস্ট যেভাবে আপনারা রাস্তায় ছিলেন, 6ই আগস্ট যেভাবে রাস্তায় ছিলেন, আমার ছাত্র বন্ধুরা যারা আছেন, আপনারা মুরাদপুরে যেভাবে যুদ্ধ করেছেন, বহদ্দারহাটে যেভাবে যুদ্ধ করেছেন, নতুন ব্রিজে যেভাবে যুদ্ধ করেছেন, লাল দিঘির পারে যেভাবে যুদ্ধ করেছেন, নিউ মার্কেটে যেভাবে যুদ্ধ করেছেন, দেওয়ানহাটে যেভাবে যুদ্ধ করেছেন, আগামীকাল যদি আওয়ামী লীগের কোন লোক রাস্তায় নামে তাদেরকে প্রতিহত করার জন্য আমার জামাত কর্মীকে যুদ্ধ করার জন্য অনুরোধ করছি। এই পতিত সরকার যাতে চট্টগ্রামের কোন গলিতে দাঁড়াতে না পারে, ইনশাআল্লাহ আমরা প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি গলিতে আগামীকাল থেকে 16ই আগস্ট পর্যন্ত আমরা পাহারায় থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চট্টগ্রামে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জামাত নেতা শাহজাহান চৌধুরী। হঠাৎ কি কারণে জামাত নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, মহান জাতীয় সংসদের সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ, বীর চট্টলার সিংহপুরুষ, আন্দোলন এবং সংগ্রামে এই চট্টগ্রামে যিনি বিগত সরকার পতনের এই দ্বিতীয় স্বাধীনতার যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, সম্মুখী যুদ্ধে থেকে যিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে অতীতের থেকে ভয়ঙ্কর রূপে এই চট্টগ্রামকে আন্দোলনে রূপায়িত করেছেন, মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মহতরম মেহমানকে, প্রধান অতিথি মহোদয়কে কোতোয়ালি থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধান অতিথি একটু পরেই তিনি আমাদের সামনে বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, 111-এর সরকার ক্ষমতায় এসে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় ফটিয়ে আজকের এই প্রধান মেহমানকে তথাকথিত দুর্নীতির আখ্যা দিয়ে তাকে গ্রেফতার করেছিলেন। বাংলাদেশের শীর্ষ 40 জন রাজনীতিবিদের মধ্যে আজকের এই প্রধান অতিথি ওখানে ছিলেন। এই 111 সরকার তার ব্যাংক হিসাব তলব করেছে, তার সমস্ত সম্পত্তিগুলো দেখতে পেয়েছে আন্দরকিল্লার অ্যাকাউন্টে 2250 টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে। সেই সময়ে তাকে অবৈধভাবে এই 111-এর ষড়যন্ত্রকারী সরকার তাকে 10 বছরের সাজা দিয়েছিল। তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তখন বলেছিলেন, আমার উপর যেই জুলুম হয়েছে, যেই জুলুম করা হয়েছে, অচিরেই এই জুলুমের জবাব বাংলার জনগণ দিবে ইনশাআল্লাহ। বাংলার জনগণ তখন এর জবাব দিয়ে আমাদের এই প্রধান অতিথিকে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন ভাবে প্রচার করেছিলেন, টেকনাফ থেকে তেতুলিয়া শাহজাহান চৌধুরী নাম বললেই এক নামে পরিচিত হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এরপর শুধু থেমে থাকা নাই, বিভিন্ন সরকার যখন এসেছে এই 2009 সাল থেকে এই পর্যন্ত যদি 17 বছর সরকার ক্ষমতায় থেকে আমরা ওই দিন হিসাব করেছি 9 বছর 3 মাস তিনি জেল কেটেছেন। এই জালেমের অধ্যুষিত কারাগারে কতক্ষণ ঢাকায়, কতক্ষণ চট্টগ্রামে একজন সাবেক সংসদ সদস্য হবার পরেও তাকে আদালতে বারবার ঘোষণা দেওয়ার পরেও ডিভিশন দেয় নাই। কারাগারে তিনি তার মাকে হারিয়েছেন, কারাগারে তিনি তার নিকটবর্তী আত্মীয় স্বজনকে হারিয়েছেন, এরপরেও বিন্দু মাত্র তিনি নিজেকে দুর্বল করেন নাই। আলহামদুলিল্লাহ ইনি হচ্ছেন আমাদের দায়িত্বশীল। আমি সবিনয় অনুরোধ করব আমাদের সম্মানিত প্রধান মেহমান আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন। সেই নির্দেশনার আলোকে এই পতিত সরকার যাতে চট্টগ্রামের কোন গলিতে দাঁড়াতে না পারে, ইনশাআল্লাহ আমরা প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি গলিতে আগামীকাল থেকে 16ই আগস্ট পর্যন্ত আমরা পাহারায় থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বীর চট্টলার সিংহপুরুষ, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর মহতারাম আমির আলহাজ শাহজাহান চৌধুরী। আমি মহতারামকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী
কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আমাদের সর্বস্তরের দায়িত্বশীল নেতা কর্মী ভাইদের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, কোতোয়ালি থানা জামাত ইসলামীর আমির, সংগ্রামী জননেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা জনাব আমির হোসেন ভাই, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অন্যতম নায়েব আমির, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, চট্টগ্রাম মহানগরী জামাত পরিচালনায় সবচেয়ে সক্রিয় ভূমিকা দানকারী জনতা জনাব নজরুল ইসলাম সাহেব, সম্মানিত উপস্থিত আমাদের রুমা বিভাগের চট্টগ্রাম মহানগরীর নেতা হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা মমতাজুর রহমান সাহেব, কোতোয়ালি থানা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাই, দ্বীনি আন্দোলনের বিশেষ করে বিগত 5 তারিখের পর থেকে সরকার পরিচালনায় কোতোয়ালি থানার ওসি, সরকারের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে দায়িত্বশীল জনাব মুস্তাক আহমদ মুস্তাক সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত হযরতুল আল্লাহ মাওলানা ফেরদৌস সাহেব, সম্মানিত নাসির ভাই, আমার প্রিয় স্নেহধন্য জুবাইর ভাই, সম্মানিত আমাদের আরও মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের কবির হোসেন ভাই, অ্যাডভোকেট আনোয়ার সাদত ভাই সহ আমার সম্মানিত কোতোয়ালি থানার দায়িত্বশীল সুধীবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং সর্বস্তরের জিন্দাদিল জামাত ইসলামের দ্বীনি ভাই সহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে 18টা বছর পর আমার নির্যাতিত, নিপীড়িত, অসহায়, অত্যাচারিত আমার প্রিয় দ্বীনি ভাইদেরকে আল্লাহ তাআলা আজকে মুক্ত জীবন দান করে আমরা সবাই একসাথে বসে যে সম্মেলন করতে পারছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে শুকরিয়ার বাণী, শুকরিয়ার কথা উনি পেশ করতেন আল্লাহর কোরআন থেকে, উনি তাফসীর মাহফিলে প্রতি বছরই পড়তেন, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা তোমার দরবারে অবনত মস্তকে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করছি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 18টা বছর আমার প্রিয় কর্মী ভাইয়েরা ঠিক মতো খেতে পারে নাই, আমার প্রিয় দ্বীনি আন্দোলনের ভাইয়েরা 18টা বছর নিজের বাসায় ঘুমাতে পারে নাই। অনেক ভাই আপনারা কারাবন্দী হয়েছেন, জেলখানায় গিয়েছেন, শত শত মামলার বোঝায় নিয়ে পরাধীন দেশে বসবাসকারীর মতো, পরবাসীর মতো করে আমার দ্বীনি আন্দোলনের জামাত ইসলামীর জনশক্তিরা বাজারে যেতে পারে নাই, দোকানদারি করতে পারে নাই, দোকানে গিয়ে ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই। অনেক ভাই আপনারা চাকরি হারিয়েছেন, অনেক ভাই আপনারা বেইজ্জত হয়েছেন, অনেক ভাই পুলিশের হাতে নিগৃহীত হয়েছেন, আওয়ামী লীগের হাতে আপনারা নির্যাতিত হয়েছেন। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যে নতুন বাংলাদেশে আজকে ওপেন ভাবে কর্মী সম্মেলন করার, আজকে জনশক্তি আজকে দেখা সাক্ষাৎ করার, সমাবেশ করার সুযোগ দিয়েছে, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাই সব, আমরা জামাত ইসলামী করি দুনিয়াবি কোনো স্বার্থে নয়, আমরা জামাত ইসলামী করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যই আমরা আজকে আমাদের জীবনকে তিলে তিলে করে কুরবানি করে আমরা জামাত ইসলামীর এই আন্দোলনকে অগ্রসর করে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাই সব, আপনারা জানেন জামাত ইসলামীর 83 বছরের ইতিহাসে বারবার আমাদেরকে বেআইনি ঘোষণা করা হয়েছে, পাকিস্তান আমলেও বেআইনি ঘোষণা করা হয়েছে, বাংলাদেশে 1972 সাল থেকে 1977 সাল পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এরপরে 2024 সালের 31 তারিখ এই স্বৈরাচারী, ভারতের দালাল, হিন্দুস্তানের দালাল, গণতন্ত্র হত্যাকারী, মানবতা বিরোধী আর এই দেশের সমস্ত হত্যাকারীর নায়ক শেখ হাসিনা 31 তারিখ 4:30টার সময় জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষিত করে জামাত ইসলামীর সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা মতে বেআইনি ঘোষণা করেছিল। 31 তারিখ বেআইনি ঘোষণা করলো, 1 তারিখ গেল। আমরা সবাই, আপনারা জানেন আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত কিভাবে এসেছিল, সিদ্ধান্ত আমি আপনাদেরকে বিস্তারিত বলবে না। আমরা আবার আত্মগোপনে চলে যাওয়ার জন্য পরিকল্পনা নিলাম। আল্লাহ তাআলা কত বড় হাকিম, কত বড় কারিগর। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ 4:30 বাজে এই নাগিনী শেখ হাসিনাকে, বাংলাদেশকে 20 কোটি মানুষ তাকে তাড়িয়ে দিল, পালিয়ে যেতে বাধ্য হলো, দিল্লিতেই তাকে চলে যেতে হলো।
31 তারিখ আমাদেরকে নিষিদ্ধ করলো। 5 তারিখ আল্লাহ তাআলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সন্ত্রাসী লীগ সবাইকে আল্লাহ তাআলা বেআইনি ঘোষণা করে দিল। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা আল্লাহ এইভাবে দিতেন। এই জন্য জামাত কর্মীদেরকে বলি, আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে রহমত করে এই জমিনে টিকিয়ে রেখেছেন। আল্লাহ মেহেরবানি করে জামাত ইসলামী কবুল করেছেন। তাই জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন, সহি সালে সত্যনিষ্ঠ একটি দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী কোরআনের দল, জামাত ইসলামী নবীওয়ালা দল, জামাত ইসলামী সাহাবায়ে কেরামদের দল। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের কথা, আমাদের চরিত্র, আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের সবকিছুর ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদেরকে অনুসরণ করতে হবে। কোন অবস্থায় আমরা যারা রয়েছি আল্লাহ তাআলা নাখুশ হয়, আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়, এই রকম কোন কাজ আমাদের জামাত ইসলামের কর্মী ভাইদেরকে আমি একজন মহানগরীর নগণ্য দায়িত্বশীল হিসাবে হাত জোড় করে বলবো, আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর ওয়াস্তে আপনারা করবেন না। কারণ আল্লাহ আমাদেরকে রহম করছেন, দয়া করছেন। আল্লাহ তাআলার কুদরতি নিরাপত্তার চাদর দিয়ে জামাত ইসলামীকে ঢেকে রেখেছেন। আল্লাহ যদি নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে না রাখতেন, তাহলে কি আমরা রাজপথে আসতে পারতাম? আমরা রাজপথে আসতে পারতাম না। আল্লাহ তাআলাই আমাদেরকে রাজপথে নিয়ে এসেছেন। এই জন্য জামাত কর্মী হিসাবে আমাদের আচার, আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের জিন্দেগি, আমাদের খাওয়া, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যবহারিক জীবন, সব ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে আমাদেরকে পরিচালিত হবে। বিশেষ করে দৈনন্দিন যেই জিকিরগুলো রয়েছে, সেই জিকিরগুলো আপনারা সবাই চর্চা করবেন, তেলাওয়াত করবেন। নামাজের পর বিশেষ করে আল্লাহর কাছে বেশি বেশি করে ধর্ণা দিয়ে আগামী দিনে আমরা যে নতুন বাংলাদেশ করেছি, এই নতুন বাংলাদেশের পর আর একটি নতুন বিপ্লবের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে যাতে করে আরেকটা বিপ্লব করতে পারি, সেই জন্য জামাত কর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে। এরপরে আমি যে কথাটা বলতে চাই, জামাতের ব্যাপারে আমার কথা শেষ। আপনারা জানেন আমরা কোরআনের ভিত্তিতেই আমাদের জামাত ইসলামী, হাদিসের ভিত্তিতেই আমাদের এই সংগঠন। এই জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, কোরআনের সাথে বেশি বেশি করে সম্পর্ক রাখবেন। যারা কর্মী ভাইয়েরা আছেন, কমপক্ষে প্রতিদিন আধা পারা কোরআন শরীফ আপনারা তেলাওয়াত করবেন, আর এক রুকু প্রতিদিন অধ্যয়ন করবেন। 3টা হাদিস আপনারা অবশ্যই অধ্যয়ন করবেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন। জামাত ছাড়া নামাজ পড়বেন না। 5 ওয়াক্ত 5 জামাত মসজিদে গিয়ে, আমি একজন নগণ্য দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, মসজিদে গিয়ে বা জামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। জামাত ছাড়া কোনো নামাজ নেই। এই জন্য বা জামাত আপনারা নামাজ পড়বেন। প্রিয় ভাই সব, আসুন, গত 5 তারিখ আল্লাহ তাআলা যে বিজয় দান করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা কোঠা বিরোধী আন্দোলন করেছিল, সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামী সরকার যারা অতীতে আজকে পদত্যাগ করেছেন, বাংলাদেশে গণতন্ত্রের উত্থানের মাধ্যমে যাদের পতন হয়েছে, কোঠা বিরোধী ছাত্রদের বিরুদ্ধে তারা কি কি বক্তব্য রেখেছে আপনারা জানেন। কোঠা বিরোধী ছাত্র ভাইদেরকে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলল, এরা রাজাকারের বাচ্চা, এরা রাজাকারের দল, এরা সন্ত্রাসী, এরা বিশৃঙ্খল করতে চায়। আলহামদুলিল্লাহ, যেই রাজাকারকে প্রধানমন্ত্রী গালি দিলেন, আমি বলতে চাই, আপনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনি বেইজ্জত করেছেন, আপনি মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানী করেছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনার কারণে স্লোগান দিতে বাধ্য হয়েছে, আমি কে, তুমি কে। প্রিয় ভাই সব, আপনাদেরকে আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এইবারে স্বৈরাচার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা, এরা হলো বীর শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের সূর্য সন্তান, এরাই হলো বাংলাদেশের মুক্তিযোদ্ধা। আর আপনারা যারা মুক্তিযুদ্ধ আছেন, তাদেরকে স্যালিউট জানাই। আপনাদের কাছে অনুরোধ করব, আগামীকাল থেকে আমার প্রিয় মুক্তিযোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী, বীর সূর্য সন্তান, নতুন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ছাড়া
তাদের সাথে একাকার হয়ে আপনারা রাজপথে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই মুক্তিযোদ্ধার কাছে আশা করি। প্রিয় মুক্তিযোদ্ধারা, আপনারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য যুদ্ধ করেন নাই, আপনারা যুদ্ধ করেছিলেন বাংলার আপামর জনসাধারণ আবার বৃদ্ধ ভূমিটাকে একটি স্বাধীন লাল সূর্যের পতাকা দেওয়ার জন্যই যুদ্ধ করেছিলেন, বুকে রক্ত দিয়েছিলেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরাও নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছে। ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশের আজকে 200 বছরের ইতিহাসে 24 জন শিশু কিশোর ঘরের ভিতর মায়ের কোলে বাপের কোলে পুলিশের গুলিতে, ছাত্রলীগের গুলিতে 24 জন শিশু কিশোর নিহত হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে কোতোয়ালি থানা জামাতের এই সম্মেলন থেকে 26 জন শিশু কিশোর যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি আর আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমার বাংলার এই 24 জন শিশু কিশোর যারা মায়ের বুক খালি করেছে, বাপের বুক খালি করেছে, তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো আল্লাহ। তাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তুমি যেই জান্নাতে দিয়েছো, হে আল্লাহ, আমার এই বাংলার শিশু কিশোরদেরকে তুমি সেই জান্নাত দান করিও আল্লাহ। প্রিয় ভাই, সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সিপাহজলার ইসলামী ছাত্র শিবিরের নেতা ফয়সাল আহমদ শান্ত আমাদের ছাত্র শিবিরের সদস্য প্রার্থী, আজকে তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। চট্টগ্রামের মুরাদপুরে বহদ্দার হাতে 7 জন ভাই শাহাদাত বরণ করেছেন, একজন কাঠ মিস্ত্রি, একজন দোকানদার, আর একজন নিরীহ পথচারী সহ আর একজন বিএনপির ছাত্র দলের নেতা গিয়াসউদ্দিন, সেও শাহাদাত বরণ করেছে। বাংলাদেশে আজকে আল জাজিরার রিপোর্ট অনুসারে 874 জন আজকে বৈষম্য বিরোধী হাসিনার পদত্যাগের দাবিতে, এক দফা দাবিতে যারা রক্ত দিল, যারা রাজপথকে রক্তে রঞ্জিত করলো, আমি আমার সেই সমস্ত শহীদদের কাছে শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আর আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, নতুন বাংলাদেশের জন্য যারা রক্ত দিল তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো। প্রিয় ভাই, সব আরো বাংলাদেশে প্রায় 7,000-এর কাছাকাছি গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। চট্টগ্রামে প্রায় 300-এর কাছাকাছি আহত আছে। আল্লাহ, তুমি তাদের সবাইকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, সুস্থতা দান করে তাদেরকে বাড়ি এসে স্বাভাবিক কাজ করার তৌফিক দাও। প্রিয় ভাই, সব আপনারা জানেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমূলক ওয়েলফেয়ার ইসলামিক স্টেটের স্বপ্ন দেখি। যেই স্টেটের ব্যাপারে 2006 সালে আমাদের শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী পার্লামেন্টের মধ্যে বক্তব্য রেখে একটি রূপরেখা দিয়েছিল। সেই রূপরেখা হলো যে ওয়েলফেয়ার কল্যাণময় একটি ইসলামী স্টেট, যে স্টেটের ফর্মুলা পার্লামেন্টে দিয়েছিল। আজকে আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ তাআলার কুদরতি আজকে ফয়সালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই 9 দফা, সেই 9 দফাই হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামীর বক্তব্যের প্রতিশ্রুতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে তারা ঘোষণা করেছে যে আমাদের এই আন্দোলন ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমাদের এই আন্দোলন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, আমাদের এই আন্দোলন দুর্নীতিবাজ লুটেরা এদের বিরুদ্ধে, আমাদের আন্দোলন অর্থ প্রচারকারী যারা বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে সর্বশান্ত করে দিয়েছে তাদের বিরুদ্ধে, আমাদের এই আন্দোলন সিন্ডিকেটের বিরুদ্ধে, আমাদের এই আন্দোলন কিশোরী গ্যাংয়ের বিরুদ্ধে, আমাদের এই আন্দোলন যারা বাংলাদেশের ব্যাংক লুট করে 2,34,000 কোটি টাকা যারা লুট করেছে, তাদের টাকা নিয়ে যাওয়ার জন্য, তাদের যারা টাকা নিয়েছে তাদের দুর্নীতিবাজকে এই সমাজ থেকে উৎখাত করে একটি সুন্দর রাষ্ট্র কায়েম করে ডক্টর ইউনূসের ভাষায় শুধু কোটা বিরোধী সংস্কার হবে না, সারা বাংলাদেশকেই আজকে রাষ্ট্রযন্ত্রকেই আজকে সংশোধন করতে হবে, ডক্টর ইউনূস সাহেব বলেছেন। তাই জামাত ইসলামের আজকের এই সমাবেশ থেকে ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা স্বাগত জানাই, যেইভাবে জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে স্বাগত জানিয়েছে। তাই প্রিয় ভাই, সব আজকের এই কর্মী সম্মেলনে আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এবং আল্লাহর কাছে মুনাজাত করি, হে আল্লাহ, আপনি যেইভাবে 5ই আগস্ট আমাদেরকে একটি মুক্ত নতুন বাংলাদেশ দিয়েছেন, আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা যারা রক্ত দিচ্ছে শিশু কিশোর, তাদেরকেও তুমি একটি স্বাধীন সার্বভৌম 5ই আগস্টের মতো একটি বিজয়ের দিন ফিলিস্তিনবাসীকে তুমি আল্লাহ তুমি দান করো। প্রিয় ভাই, সব ভারতের কাশ্মীর 83 বছর ধরে আজকে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। এই ভারতের কাশ্মীরেরা 5ই আগস্টের মতো একটি বিজয় দিবস যেন পালন করতে পারে, হে আল্লাহ, তাদেরকে তুমি বিজয় দান করো। আমার আরকানের মুসলমান ভাইয়েরা আজকে বছরের পর বছর একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সংগ্রাম করছে, 17 লক্ষ শরণার্থী বাংলাদেশে রয়েছে। হে আল্লাহ, আরকানের মুসলমানদেরকেও 5ই আগস্টের মতো বাংলাদেশকে তুমি যেইভাবে করে 20 কোটি মানুষকে
জগতল পাথর, ফেরাউন, দুর্নীতিবাদ, লুটেরা, ডাকাত, হত্যাকারী, মারার এই আওয়ামী লীগের হাত থেকে যেভাবে আমাদেরকে বাঁচিয়েছো আরকানের মুসলমানদেরকেও হে আল্লাহ তুমি তাদেরকেও বাঁচাও। প্রিয় দেশবাসী, প্রিয় আমার কর্মী ভাইয়েরা, আপনারা আর বসে থাকলে চলবে না। বিশেষ করে আগামীকাল আজকে 13, 14, 15, 16, 17 এই 4টা দিন অত্যন্ত ক্রুশিয়াল, অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক 4টা দিন। এই দিনে আপনারা জানেন অস্থিরতা করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের জামাতের প্রত্যেকটা কর্মীকে 5ই আগস্ট যেভাবে আপনারা রাস্তায় ছিলেন, 6ই আগস্ট যেভাবে রাস্তায় ছিলেন, আমার ছাত্র বন্ধুরা যারা আছেন আপনারা মুরাদপুরে যেভাবে যুদ্ধ করেছেন, বদ্দারহাটে যেভাবে যুদ্ধ করেছেন, নতুন ব্রিজে যেভাবে যুদ্ধ করেছেন, লাল দিঘির পাড়ে যেভাবে যুদ্ধ করেছেন, নিউ মার্কেটে যেভাবে যুদ্ধ করেছেন, দেওয়ানহাটে যেভাবে যুদ্ধ করেছেন, আগামীকাল যদি আওয়ামী লীগের কোন লোক রাস্তায় নামে তাদেরকে প্রতিহত করার জন্য আমার জামাত কর্মীকে যুদ্ধ করার জন্য অনুরোধ করছে। প্রিয় ভাই সব, আগামী 4 দিন মাঠ ছাড়া যাবে না। আমার ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা, আপনারা তো প্রমাণ পেয়েছেন, আপনারাই বলেছিলেন ওবায়দুল কাদের শেখ আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে চলে যায় 2 লক্ষ লোক নিহত হবে। আপনারা সাক্ষী, একটা লোকও কি নিহত হয়েছে? একটা লোকও কি নিহত হয়েছে? শেখ হাসিনা, তুমি ভারতের দালাল, তুমি হিন্দুস্তানের দালাল, এই দেশকে তুমি শেষ করে দিয়েছো। আর আপনারা যারা এখানে আসেছেন, যারা আমাদের মধ্য থেকে অতি আওয়ামী লীগ সেজেছিল, তাদের ব্যাপারেও একটু হুঁশিয়ার থাকতে হবে। যারা গা বাঁচানোর জন্য তলে তলে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছিল, আপনারা তওবা করে ফেলেন, আপনারা মাপ চান আল্লাহর কাছে। একবার যেই ধর্মনিরপেক্ষের কথা বলবে, সেকুলারিজমের কথা বলবে, তার মধ্যে ঈমান থাকতে পারে না, সে মুনাফিক। তাই প্রিয় ভাই সব, আগামী 4 দিন রাস্তায় থাকার অনুরোধ করছি। এরপরে ব্যক্তিগত রিপোর্ট বই আমরা বলেছিলাম লুকিয়ে ফেলার জন্য, আর এখন ব্যক্তিগত রিপোর্ট বই আগামীকাল থেকে সমস্ত কর্মীরা নতুন উদ্দীপনায় ব্যক্তিগত রিপোর্ট বই আপনারা কর্মী ভাইয়েরা সংরক্ষণ করবেন। আপনারা ব্যক্তিগত রিপোর্ট বই আবার রাখা শুরু করবেন। 2 নম্বর, সহযোগী সদস্য ফরম। আমাদের আমির জামাত বলেছে শুধু জামাত শিবির হলে চলবে না, ইসলামের দাওয়াত বিএনপিদেরকেও দিতে হবে, ছাত্রলীগকেও দিতে হবে, জনসাধারণকেও দিতে হবে। সমস্ত জনগণকে আমাদের সাথে নিয়ে আসার জন্য আপনারা প্রত্যেকেই সহযোগী সদস্যর সাথে রেখে আমাদের কোতোয়ালিকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসাবে রূপান্তরিত করতে হবে। এরপরে সর্বশেষ যেটা বলতে চাই, প্রিয় ভাই সব, আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ আজকেও প্রায় 32টা মামলা, এটা তো মনে করি হারারা মামলা দিয়ে বেশেষ করে দিব। আলহামদুলিল্লাহ মুরাদপুরে আমার ভাই শাহাদাত বরণ করেছে। শেখ হাসিনা তোমাকে 1 নাম্বার আসামি, 2 নাম্বার নৌফেল, 3 নাম্বার আজম নাসির, এরপরে রনি, এরপরে টিনু, এরপরে পামন, এদেরকে দিয়েই আমরা শান্তের হত্যা মামলা করেছি। আর আজকে কোতোয়ালি থানার সম্মানিত আমির সাহেব উনি আছেন, ওনার মঞ্চ থেকে আমি কথা বলতে ওনার পারমিশন লাগবে। আমি মহানগরীর আমির হলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে আজকে দাবি করছি, আমাদের শান্ত হত্যার আসামি শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে গ্রেপ্তার করে বিচার করে তাকে ফাঁসির মঞ্চে চড়াতে হবে। আরো যারা আসামি আছে তাদেরকেও। আর সুখবর দিচ্ছি, আনিসুল হক আইনমন্ত্রী কালোর ফারাত তো যা সে তা হই, আর আজ কালোর ফারা একবারে ঠেলে দিই। আনিসুল ব্যাটারি খুশি হইল না এখন। এরপরে আর আছে দরবেশ বাবা, শেখ হাসিনার 5টা কুকুর, শেখ হাসিনার 5টা কুকুর নাম যে সালমান এফ রহমান, ওরও গ্রেপ্তার করছি। আমি যখন আমার বাসা 5 কোটি টাকা ক্যাশ পাই, আর শেখ হাসিনার গভর্নর শাড়ি জিন লুটই একটু 10 শাড়ি আলাসি জাঙত তো একটু একখান শাড়ি হারে দিয়ম চিন্তা করি, আজ সম্মেলন চিন্তা করি একখান শাড়ি ইটারে দেওয়া করি। প্রিয় ভাই সব, আর বক্তব্য দীর্ঘ রাখবো না, দোয়া করবেন, 4 দিন মাঠে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
রাত দিন 24 ঘন্টা। এরপরে আর তখনও মূর্তি পূজানো করি, আর এখনো সনাতনীয় নয়। আমাদের মুখের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহে মক্কার যে সুন্নাত, সেই অনুসারে এটা রাজবীর পূজা কি পূজা হলো এই জন্যে ওদের যে সময় ধর্মীয় উৎসব হবে আগামী কয়েকদিন পরে, সেই ধর্মীয় উৎসবে যাতে করে তারা নিরাপদে সুন্দর করে পূজা করতে পারে, সেই দায়িত্বটা জামাত ইসলামের কর্মীদেরকে পালন করতে হবে। এটা হলো আমিরি জামাতের নির্দেশ, এটা হলো কেন্দ্রীয় নির্দেশ। কোন অবস্থায় এক ফোঁটা পানিও তাদের গায়ে যাতে না পড়ে, সেই জন্য জামাত কর্মী ভাইরা দায়িত্ব পালন করবে। আর কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। চাঁদাবাজি, দখলদারি, কাকো গালি দেওয়া, এই কাজ কি জামাত ইসলামের লোকেরা করতে পারে? জামাত ইসলামের লোকদেরকে ফতেহে মক্কার সময় আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া যেই ঘোষণা দিয়েছেন, ফতেহে মক্কার পরে আল্লাহ তাআলা যেই সূরা নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার প্রিয় ভাইরা, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি এটা পড়বেন, বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বেশি বেশি করে জামাত কর্মীরা জিহ্বাকে আপনারা শুষ্ক হওয়া পর্যন্ত বেশি করে এই জিকিরটা করবেন। আর শেষ রাতে উঠে একটা জিকির করবেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে জাকির দে মুঝে আর রোনো ওয়ালি আঁখো দে। আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে জিকিরওয়ালা একটা কলব দাও আর পানিওয়ালা একটা চোখ দাও। বুজুর্গানে দিনগণ এইভাবে করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন জামাত ইসলামের লোকদের ব্যাপারে এই সমস্ত কথাগুলো বলে। আর আপনারা সুধী সমাজ, ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তি যারা এসেছেন, আমাদের জামাতের ডাকে যে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাআলা আগামী 4 দিনে যে ষড়যন্ত্র, সেটাকে যেন আল্লাহ নিঃসাত করে দেন। বাংলাদেশের মানুষকে অতীতে আল্লাহ তাআলা যেইভাবে করে সাহায্য করেছে, আগামী 4 দিনেও সেভাবে সাহায্য। আর আগামী 14 তারিখ বিকালবেলা থেকে 15 তারিখ পর্যন্ত প্রত্যেকটা মোড়ে মোড়ে আল্লাহ হযরত দেলোয়ার হোসেন সাইদ হিসেবে ক্যাসেট বাজানোর আহ্বান থেকে এই কর্মসূচি ঘোষণা দিয়ে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামাত নেতা শাহজাহান চৌধুরীর এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।